সালাম নিও। তোমার মরা মুখ দেখার আগে আমি তোমার কাছ থেকে দূরে সরে গেলাম। আমি তোমার আদেশ রক্ষা করে চলে গেলাম, কিন্তু মনে শুধু দুঃখ একটা। তুমি তোমার নিজের ঔরসজাত সন্তানকে অবৈধ বলে নিজের রক্তকে অস্বীকার করেছ। এই সন্তান তোমার। তুমি এক রাতে মদ পান করে আমার সাথে হয়েছিলে। সেদিন তোমার চেতনা ছিল না, তবুও ওই রাতটাই ছিল আমার জীবনের একমাত্র সুখের রাত। এই সুখটুকু সঙ্গে নিয়ে আমি চলে গেলাম। আর যাবার বেলায় তোমার কাছে আমার শেষ অনুরোধ, তুমি মদ পান করো না। ইতি রুবি। রবি, রবি, কি বলছিস বন্ধু? রবি বাড়ি ছেড়ে চলে এসেছে? না, রবি স্বেচ্ছায় আসেনি, ও আসতে বাধ্য হয়েছে। বন্ধু ওকে ডাক, আমি ওকে ফিরিয়ে নিতে এসেছি। কিন্তু রবি তো বাড়িতে আসেনি। রবি বাড়ি আসেনি, তাহলে ও গেল কোথায়? রবি, বাবা, বাবা রবি কোথায়? আমি রবিকে ফিরিয়ে নিতে এসেছি। সাগর, তুই রবিকে ফিরিয়ে নিতে এসেছিস? হ্যাঁ বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। ওই সন্তান আমার। আঙ্কেল, আঙ্কেল রবিকে ডাকুন, আমি ওর কাছে ক্ষমা চাইব। রবি ঘরে নেই বাবা। হাসান, আমার রবি, তুই ভাবিস নে বন্ধু, আমি ওকে খুঁজে বের করবো। না বাবা, তুমি বাড়ি ফিরে যাও। আমি তোমাকে কথা দিচ্ছি, যেমন করি হোক, যেখান থেকে হোক, আমার স্ত্রীকে আমি খুঁজে বের করে আনবো। না, বৌমা ছাড়া আমি বাড়িতে ফিরে যাব না। আমি ওকে খুঁজে বের করবোই। আমি তোর সাথে যাবো। তুই বাড়িতে যা, গিয়ে দেখ ও ফিরে এসেছে কিনা। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। বৌমার রাগ পড়ে গেলে ফিরেও আসতে পারে। আমি যাই, তুই ভাবিস না। ফিরে এলে আমি তোকে খবর জানাবো। ভোলা, জি, চল। রুবি, রুবি, বাবা কোথায় ছিলে তুমি? তোমার জন্য আমি ভেবে অস্থির। কি হয়েছে বাবা? কাঁদছো কেন বাবা? তোকে খুঁজতে সাগর, তোর শ্বশুর, ভোলা সবাই এসেছিল। সারা শহর তন্ন তন্ন করে খুঁজেছি আমরা। সাগর এসেছিল? তাহলে নিশ্চয়ই আমার শ্বশুর জোর করে নিয়ে এসেছিল। এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে? ওকে, কাম অন। সুইটার, কাম অন। তুমি কেন এখানে এসছো? বেরিয়ে যাওয়ার বাড়ি থেকে। নো মিস্টার, নো। এই বাড়ি তোমার না, এবারে আমার। আর বের হয়ে যদি যেতেই হয়
তবে তোমাকেই যেতে হবে। গেট আউট, গেট আউট, স্টপ ইট! চিৎকার করে বললে আমার বাড়ি তোর বাড়ি হয়ে যাবে না, শয়তানের বাড়ি আমার। ওরা একে ধাক্কা দিয়ে বের করে দে। ওয়েট মিস্টার হাসান, ওয়েট। এত উত্তেজিত হলে আপনার ব্লাড প্রেশার বেড়ে হার্ট অ্যাটাক হবে। আমি জানি আপনি কাগজপত্র বেশি বিশ্বাস করেন, তাই কাগজপত্র দেখানোর জন্য আমি উকিল সাহেবকে বসিয়ে রেখেছি। উকিল সাহেব, ওয়েট। উকিল সাহেব, মিস্টার হাসানকে সব কিছু বুঝিয়ে বলুন। শুনুন মিস্টার হাসান, আপনার সকল বিষয় সম্পত্তি সবকিছু আপনি মিস্টার রাহুল মির্জার কাছে বিক্রি করে তার নামে দলিল করে দিয়েছেন। আমি দলিল করে দিয়েছি? সব মিথ্যে কথা। মিথ্যে কথা নয়, এই দেখুন আপনার সই করা ও কোর্ট থেকে রেজিস্ট্রেশন করা অরিজিনাল দলিল। বাহ সুমন, বাহ! ছেলে হয়ে বাবার পিঠে ছুরি মারতে তোর হাত একটু কাঁপলো না? ইন্স্যুরেন্সের নামে তুই আমাকে দিয়ে এই দলিলটা সই করিয়ে নিয়েছিলি। মিস্টার হাসান, এ বাড়িতে এখন আপনার কোনো অধিকার নেই। মিস্টার রাহুল যদি চায় তাহলে আপনি এ বাড়িতে থাকতে পারেন। নো 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 নো, এসব ওল্ড হ্যাগার দিয়ে ডাস্টবিনও পরিষ্কার করা যাবে না। ইউ জাস্ট গেট আউট ফ্রম হিয়ার। তোরা যদি ভেবে থাকিস ষড়যন্ত্র করে দলিল লিখে এ বাড়ি দখল করতে পারবি, তাহলে তোরা ভুল করেছিস। আমি আদালতে যাবো, কেস করবো, তোদের সব ষড়যন্ত্র আমি ফাঁস করে দেবো। চল ভোলা। ভোলা, তুই যদি চাস তাহলে কাজকর্মের জন্য এ বাড়িতে তুই থাকতে পারিস। থু! আপনি কামে কপালে আমি থুতু মারি। ওখানে হাত দেবে না। একটা চাকরের জন্য আপনি আমার হাত ধরেছেন? ও চাকর হলেও মানুষ হিসাবে তোমার চেয়ে অনেক বড়। যা নুন খেয়েছে তার সাথে তোমার মতো বেইমানি করেনি। তুমি তুমি সমগ্র নারী জাতির কলঙ্ক। ড্রাইভার! ড্রাইভার! 48 ঘন্টা কন্টিনিউ মনিটর করবে, তারপর রিপোর্ট আমাকে জানাবে। হ্যালো, কি বললি ভোলা? বাবা হার্ট অ্যাটাক করেছে? বাবা এখন কোথায়? উনি এখন ঘুমাচ্ছেন। 48 ঘন্টা আগে জাগানো যাবে না। হার্টের মনিটর খোলার আগে তার সাথে দেখা করা সম্ভব না।